বাড়িতে তৈরি মুগ ডালের রসবড়ার স্বাদ অতুলনীয়। উত্তর ভারতের খুবই প্রসিদ্ধ মিষ্টি এই মুগ ডালের রসবড়া। তৈরি করতে খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না, আর তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। নমস্কার, আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করব আজকে মুগ ডালের রসবড়া রেসিপি। রসবড়া তৈরি করবার জন্যে প্রথমে আমি রস বা চাশনি তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আপনি যে কোনো পাত্রে করে যতটা চিনি নেবেন ঠিক ততটা পরিমাণ জল মিশিয়ে নিয়ে এই রস তৈরি করে নিতে হবে। তো আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আঁচটাকে মাঝারি রেখে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ একটুখানি থেঁতো করে, নাড়াচাড়া করে নিচ্ছি। শুরুতেই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হন অথবা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন। যে মেজারিং কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণ মুগ ডাল ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হাতে যদি সময় কম থাকে তাহলে একটু গরম জল দিয়ে ভিজিয়ে দেবেন, 1 ঘন্টার মধ্যে ডাল ভিজে যাবে। ডাল সম্পূর্ণ ভালো করে ছেঁকে নিয়েছি। তারপর মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ডালের জল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, তা না হলে বড়া ভাজবার সময় তেলের মধ্যে কিন্তু বড়াগুলো ছড়িয়ে যেতে পারে। এদিকে চিনির রসটাও জাল হয়ে এসেছে। আমি কিন্তু 1 তার বা 2 তার করব না, জাস্ট একটু চটচটে একটা রস বানিয়ে নিয়ে নেব, বেশ পাতলা পাতলা। চিনি জলের মধ্যে খুব ভালো করে গলে গেলে 1 থেকে 1.5 মিনিটের জন্যে এরকমভাবে টকবক করে ফুটিয়ে নেব। তারপর রসটাকে নামিয়ে রেখে দেব। আমার রান্নাবান্না আপনার পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। ডাল মিহি করে বেটে নিয়ে নিয়েছি। এবারে ডালটাকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। মুগ ডালের এই রসবড়াটাকে আরও সুস্বাদু বানানোর জন্যে আমি এখানে অ্যাড করছি 100 গ্রাম পরিমাণ খুব ভালো করে জল ঝরিয়ে নেওয়া ছানা। আপনি পনিরও অ্যাড করতে পারেন। উত্তর ভারতে কিন্তু ছানা বা পনির অ্যাড করা হয় না, সেক্ষেত্রে খোয়া অ্যাড করা হয়। আপনি খোয়া ক্ষীর দিয়েও করতে পারেন। আমি ছানাটাকে একবার একটুখানির জন্যে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে নেব। ছানা আপনি হাতে ডলেও কিন্তু মিহি পেস্ট মতো তৈরি করে নিতে পারেন। এবার ছানাটাকে মিশিয়ে দিচ্ছি ডাল বাটার মধ্যে। তারপর নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 চিমটা পরিমাণ লবণ আমি অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে সমস্ত মিশ্রণটা। মিনিট 3 সময় ধরে চামচ দিয়ে অথবা হাত দিয়ে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে সমস্ত মিশ্রণটা বেশ ফোলা ফোলা আর হালকা হয়ে যায়। কড়াইয়ের মধ্যে এবারে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেল প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেব। তারপর তেলটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। একটুখানি ডাল আর ছানার মিশ্রণ তেলের ওপরে দিয়ে দেখে নিতে হবে যে কোনো রকমভাবে ওটা ফেটে যাচ্ছে কিনা, মানে ঠিকঠাক আকার তৈরি হচ্ছে কিনা। সমস্ত কিছু ঠিক আছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। কোনো কারণে ভাজবার সময় যদি ব্যাটার তেলের ওপরে গিয়ে ফেটে যায়, সেক্ষেত্রে কিছুটা পরিমাণ সুজি অথবা বেসন দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর বাইন্ডিং চলে আসবে মিশ্রণের মধ্যে। তখন এরকমভাবে ভেজে নিলে কোনো অসুবিধা হবে না। বড়া তেলের ওপরে দেবার পর লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে ভেজে নিতে হবে। বড়াগুলো বাদামি রং আসতে শুরু করলে বারবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে, তা না হলে এক পাশ খুব ভালো করে ভাজা হবে আর আরেক পাশ কিন্তু ভালো করে ভাজা হবে না। বড়া যদি বেশি তেতে যাচ্ছে বলে মনে হয়, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিছু সময়ের জন্য অফ করে দেওয়া যেতে পারে। বড়া খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে তুলে নিয়ে সরাসরি দিয়ে দিচ্ছি রসের মধ্যে। রসের মধ্যে বড়াগুলোকে একটা চামচ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ডুবিয়ে দিতে হবে। একই রকমভাবে 2 থেকে 3 ব্যাচে সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে। দ্বিতীয় ব্যাচের বড়া ভাজবার সময় গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। তারপর বড়াগুলোকে দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এরপর উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, প্রথম ব্যাচের তুলনায় কিন্তু দ্বিতীয় ব্যাচের বড়াগুলো অনেক বেশি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর রঙটাও অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমি একই রকমভাবে রসের মধ্যে চুবিয়ে দিচ্ছি সমস্ত ভেজে নেওয়া বড়াগুলো। রান্নাবান্নাতে ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট সঠিক পরিমাপ সমেত আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে দিই সবসময়ের জন্য। রান্নাবান্না করবার সময় অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে রাখবো।
ওই ডেসক্রিপশান বক্সে আপনি ইচ্ছে হলে ওখান থেকে আমার এফবি পেজ আর ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। অন্যান্য রান্নার লিঙ্কও আমি দিয়ে থাকি ডেসক্রিপশান বক্সে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার আজকের রান্নাবান্না। ডালিয়ার পায়েসের খুব সুন্দর একটা হেলদি রেসিপি আমার চ্যানেলে আছে। আমি ওপরে থাকা আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি আগ্রহী হলে দেখে নিতে পারবেন ওখান থেকে। আমি আজকের মতো বিদায় নেব, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো রেসিপিতে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।